আসসালামু আলাইকুম এভরিওয়ান। এমআইএম ডিজিটাল মার্কেটিং সলিউশনের পক্ষ থেকে আমি মেহেদি হাসান। আজকে আমরা দেখব কিভাবে আমরা এসএমএস প্যানেল ব্যবহার করে এসএমএস পাঠাতে পারি এবং ডেলিভারি রিপোর্টগুলো ভিউ করতে পারি। তো চলুন শুরু করা যাক। এর জন্য আমি প্রথমে এসএমএস পোর্টালে লগ ইন করে নিব। চলে যাচ্ছি মাই অ্যাকাউন্টসের আন্ডারে এসএমএস প্যানেল। মেইলে পাওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিব, দেন সাইন ইন। এই হচ্ছে আমাদের ড্যাশবোর্ড। ডান পাশে আমাদের ব্যালেন্স এবং ভ্যালিডিটি দেখাচ্ছে এবং এখানে সামারি রিপোর্ট দেখাচ্ছে। তো এসএমএস পাঠানোর জন্য আমরা চলে যাব মেসেঞ্জিং মেনুতে। এখানে এসএমএস পাঠানোর জন্য কয়েকটি অপশন আছে। এখানে আমরা সব কয়টি অপশন ধাপে ধাপে বর্ণনা করব। তো চলুন শুরু করা যাক সেন্ড এসএমএস থেকে। এই হচ্ছে এসএমএস পাঠানোর বেসিক ইন্টারফেস। এখানে ক্যাম্পেইন নেম অপশনাল। এখন আমরা যদি এসএমএস পাঠাতে চাই তাহলে প্রথমে আমাদেরকে একটি সেন্ডার আইডি সিলেক্ট করতে হবে। দেন এখানে আমরা রিসিভার নাম্বারগুলো দিয়ে দিব। আমরা চাইলে ফোন বুকে সেভ করা গ্রুপ কন্ট্যাক্টসগুলো ব্যবহার করতে পারি। আমি টেস্টের জন্য রিসিভার মোবাইল নাম্বার ব্যবহার করছি। আমরা যদি একসাথে একাধিক নাম্বারে পাঠাতে চাই সেক্ষেত্রে কমা দিয়ে নাম্বারগুলোকে সেপারেট করতে পারি। ভ্যালিড নাম্বার দেখাচ্ছে 2টি এবং ইনভ্যালিড নাম্বার দেখাচ্ছে 0। এখানে আমরা আমাদের এসএমএস কন্টেন্টটি দিয়ে দিব। ইংলিশ হলে টেক্সট এবং বাংলায় হলে ইউনিকোড। এখানে ডান পাশে আমাদের এসএমএস এর ক্যারেক্টারগুলো দেখাচ্ছে। ইংলিশ প্রতি 160 ক্যারেক্টারের জন্য এক এসএমএস কাউন্ট হয় এবং বাংলায় 65 থেকে 70 ক্যারেক্টারের জন্য এক এসএমএস কাউন্ট হয়। আমরা চাইলে এই এসএমএসটাকে শিডিউল করে রাখতে পারি সেন্ড লেটার অপশন থেকে। এখানে ডেট টাইম সিলেক্ট করে দিতে পারি। আমরা সরাসরি এসএমএসটিকে সাবমিট করে ট্রাই করব। এখানে আমাদের সামারি দেখাচ্ছে। এটি একটি ইউনিকোড কন্টেন্টটি এক এসএমএস পরিমাণ চার্জ করবে। এটি 2টো নাম্বারে সেন্ড হবে এবং এই সেন্ডার আইডি থেকে এসএমএসটি যাবে। এখন যদি আমরা এখানে ওকে বাটনে সাবমিট করি তাহলে এসএমএসটি সাকসেসফুলি প্রসেস হয়ে যাবে। দেখতে পাচ্ছি এটি কয়েক সেকেন্ডের মধ্যে রিসিভ হয়ে গিয়েছে। এখন যদি আমরা এসএমএস রিপোর্ট চেক করতে চাই সেক্ষেত্রে চলে যাব রিপোর্ট অপশনে, দেন এসএমএস রিপোর্ট। এখানে আমরা সামারি রিপোর্ট দেখতে পারি। আজকের দিনে আমার মাস্কিং থেকে কতগুলো সাকসেস হয়েছে, নন মাস্কিং থেকে কতগুলো সাকসেস হয়েছে সেই রিপোর্টটা এখানে দেখাচ্ছে। আমরা যদি ডিটেলস দেখতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে ডিটেলস দেখতে পারি এবং আমরা চাইলে ফোন নাম্বার এবং ডেটগুলো দিয়েও ফিল্টার করতে পারি। মেসেঞ্জিং মেনুর দ্বিতীয় অপশনটি বাল্ক এসএমএস। বাল্ক এসএমএস বোঝার আগে চলুন জেনে আসি ডাইনামিক এসএমএস সম্পর্কে। ডাইনামিক এসএমএস ডাইনামিক কন্টেন্ট পাঠানোর জন্য ব্যবহার করা হয়। যেমন আপনি কোনো নাম্বার গ্রুপকে নাম মেনশন করে এসএমএস পাঠাতে যাচ্ছেন অথবা কোনো রেজাল্ট শিট পাঠাতে যাচ্ছেন। এই ক্ষেত্রে নাম্বারের সাথে সাথে নাম ও রেজাল্ট ভ্যারি করে। তো চলুন দেখে আসি কিভাবে আমরা ডাইনামিক এসএমএস-এর জন্য ফাইল প্রস্তুত করব। আমরা একটি এক্সাম্পল ফাইল দেখছি যেখানে প্রথম কলামে আছে মোবাইল নাম্বারগুলো, সেকেন্ড কলামে নেম এবং থার্ড কলামে সিজিপিএ। তো চলুন ফাইলটি এখন আমরা আপলোড করি। ডাইনামিক এসএমএস অপশনের ব্রাউজ অপশন থেকে আমরা এক্সেল শিটটি আপলোড করব। দেন আগের মতো আমরা সেন্ডার আইডি সিলেক্ট করব। এখানে আমাদের মোবাইল নাম্বার ফিল্ডটি দেখাচ্ছে, আমরা আমাদের মোবাইল নাম্বার ফিল্ডটি এখানে দিয়ে দিব। এখানে আমাদের দেখাচ্ছে 5টা ভ্যালিড নাম্বার আছে এবং কোনো ইনভ্যালিড নাম্বার নেই। দেন আগের মতো এখানে আমরা আমাদের স্ট্যাটিক কন্টেন্ট লিখতে পারি। তবে বড় ধরনের প্রমোশন বা মার্কেটিংয়ের ক্ষেত্রে অবশ্যই আমাদের এসএমএস টেমপ্লেট অ্যাপ্রুভ করিয়ে বাল্ক এসএমএস অপশন থেকে পাঠাতে হবে। আমি উদাহরণস্বরূপ একটি ডাইনামিক কন্টেন্ট লিখছি, যেমন প্রিয় নাম। এইখানে এই নামের পরিবর্তে আমরা আমাদের এক্সেল শিটের যে নেম ফিল্ডটি আছে সেই ফিল্ডের ভেরিয়েবলটি দিয়ে দিব এবং এখানে যে সিজিপিএটি হবে সেটা আমরা সিজিপিএ ভেরিয়েবল থেকে দিয়ে দিচ্ছি। দেন আমরা যদি প্রসেস করি তাহলে আমাদেরকে এক্সাম্পল দেখাচ্ছে যে আমাদের এসএমএসটা কেমন হবে। দেন আগের মতোই এখান থেকে আমরা ফাইনাল সাবমিশন দিতে পারি এবং এখান থেকে আমরা শিডিউল করতে পারি। তো এখন আমরা আর ফাইনাল প্রসেসে যাচ্ছি না। তো চলুন দেখে আসি কিভাবে আমরা বাল্ক এসএমএস পাঠাবো। বাল্ক এসএমএস পাঠানোর জন্যই সর্বপ্রথমে আমাদেরকে আমাদের এসএমএস টেমপ্লেটটি অ্যাপ্রুভ করে নিতে হবে এসএমএস টেমপ্লেটস অপশন থেকে। অ্যাড নিউ অপশনে যাব, গিয়ে এখানে আমরা যে সেন্ডার আইডির জন্য কন্টেন্টটি অ্যাপ্রুভ করতে যাচ্ছি সেই সেন্ডার আইডি সিলেক্ট করব। দেন এখান থেকে আমরা আমাদের এসএমএস টাইপটি সিলেক্ট করব এবং এইখানে আমরা কন্টেন্ট লিখে সাবমিট করব। সাবমিট করার পরে আমাদেরকে অপেক্ষা করতে হবে অ্যাপ্রুভালের জন্য। অ্যাপ্রুভ হয়ে গেলে আমাদের লিস্টে দেখাবে অ্যাপ্রুভ আইডি সহ। দেন আমরা বাল্ক এসএমএস অপশন থেকে প্রমোশনাল এসএমএস পাঠাতে পারি। এখানে আমাদের দুটি অপশন রয়েছে, একটা ফাইল আপলোড, একটা গ্রুপ কন্ট্যাক্ট। গ্রুপ কন্ট্যাক্ট থেকে আমরা গ্রুপ সিলেক্ট করবো আর ফাইল আপলোড থেকে আমাদের যে ফাইল আছে এক্সেল ফাইল, আমরা আমাদের এক্সেল ফাইল আপলোড করব। এখানে আমাদের এক্সেল শিটের নাম্বার ফরম্যাট হবে অনেকটা এরকম। প্রথম কলামে রাখতে হবে আমাদের নাম্বারগুলো। ফাইল আপলোডের পরে আমরা সেন্ড আইডি সিলেক্ট করব, আমাদের যে সেন্ড আইডির জন্য টেমপ্লেটটি অ্যাপ্রুভ হয়েছে।
দেন এইখানে আমাদের ওই টেমপ্লেটগুলো শো করবে। এখানে আমার একটি টেমপ্লেট অ্যাপ্রুভ আছে, সিলেক্ট করে দিলে আমাদের এই কন্টেন্টটা অটোমেটিক চলে আসবে। দেন আগের মতো একইভাবে আমরা সেন্ড লেটার দিয়ে শিডিউল করতে পারি এবং সাবমিট দিয়ে ইনস্ট্যান্ট পাঠিয়ে দিতে পারি। তো আশা করছি পোর্টাল থেকে বাল্ক এসএমএস পাঠানোর সকল প্রক্রিয়া আমি বোঝাতে সক্ষম হয়েছি। এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।